সুন্নি কইলে চলেন না যেন সুন্নি ছাড়া কোন মুসলমান বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাওয়ার জন্য সুন্নি মুসলমান হতেই হবে, কারণ এই কাফেলার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। মুমিনের নামাজের কিবলা বাইতুল্লাহ, মুমিনের ঈমানের কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফে যত আয়াত আছে বা সূরা আছে, এটার মধ্যে কুল আল্লাহ যত আয়াত আর সূরা আছে, এটা হইল আল্লাহর বিশেষ আইন। আর আরেক আইন কই যে জায়গাত ফজল আর রহম এক জায়গাত আইব, যেমন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। কোরআন শরীফের যত আয়াতের মধ্যে ফজল আর রহম এক জায়গাত আইব, এই ফজল এবং রহমতের দুইটা দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পয়দাইশ আমার লাগি নাই, উম্মতে মুহাম্মদের লাগি নাই, কুল কায়নাতর तमाम মখলুকাতর লাগি আল্লাহর হাবিবের পয়দাইশটা রহমত এর লাগি নিয়ামত পাইলে সাধারণত এক বেটায় তাইনে ফুয়া পাইছন এর লাগি কিতা করে গরু জব করিয়া শুকরিয়া আদায় করে। আর ফুয়া নাই, তাইন নাই, তান বাপ নাই, তান খেউ নাই, সকলটা হওয়া গেছে যার উচিলায়, তার কারণে গরু জব নাই, কিতা জব করলে শুকরিয়া আদায় হইব, এটা ভাষায় প্রকাশ করার মতো নাই। তো আল্লাহ এখন তোমরা আর কিছু বার্তাই নাই, আমার নবী জেলা ইলা তোমরা শুকরিয়া আদায় করতে বার্তাই নাই, তোমরা জেলা পারবা আমি ওলা হইয়া দেই। আমার নবীর যে জন্ম হয়েছে ওটা তোমরা মাথামাতি করতে, তোমরা যদি মাথা হতে আমি খুশি দিব। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা তো 600 হিজরিতে আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবী শুরু হয়েছে। এর লাগে আমরা কিছু ভাই হলে কইল এটা বেদাত, এটা বেদাত, এতে কোনো সন্দেহ নাই। তবে বেদাত এক জাত নাই। রাসূলুল্লাহর সাহাবী হযরত ফারুক আজম সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত রে দুই টুমা করিয়া এক টুমারে কইয়া গেছেন বেদাতে হাসানা। তাই কিতা কইছেন, তার লফজ হইল নিয়মাল বিদআতু হাযিহি, এটা কতই না উত্তম বেদাত। ফারুক আজম যেন তার জবান সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসান উমর, আমার ওমরের জবানে আল্লাহ সত্যের উপরে প্রতিষ্ঠিত করিয়া দিয়েছেন। অপরদিকে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের অন্যতম একজন। রাসূলুল্লাহ ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যে ফারুক আজমরা দেখলে যে রোডে রাস্তায় টান যাইতা, শয়তানি রাস্তা বা যাইতো, সেই ফারুক আজমে বেদাতে দুই প্রকার করিয়া তুইয়া গেছেন। আর মুহাদ্দিসিন এখলা যখন তোনে বেদাতের প্রকার বেদটা কিতাব লেখছেন, তখন তোনে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির রেফারেন্স দিয়া লেখছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন বেদাত দুই জাত, একটা বেদাতে সাইয়্যা, একটা বেদাতে হাসানা। বেদাতে হাসানার দলিল দিতে গিয়া ইমাম হায়সামি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে বেদাতে হাসানা ও কারণেও এটা ডিক্লারেশন করা যায় যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এক বেদাতের কথা কইছেন, নিয়মাল বিদআতু হাযিহি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করিয়া, অনুরোধ করিয়া কোরআন শরীফ রে পয়লা জমা করাইছেন। এটাও বেদাত, এটা রাসূলুল্লাহর জমানাত আসিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আজান দে খুতবার আগরটা আগে রাখিয়া এর আগে আরেক আজানের ব্যবস্থা করছেন। কথা ঠিক না? না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তারাবির নামাজরা জমাতে শুরু করছেন। এটা সারা বেদাত, তবে বেদাতে হাসানা। এর লাগি একটা কথা মনে রাখবা, আমি কারোরে গালিবা লাগি কইয়ার না, আমি বুঝাইবা লাগি কইয়ার। যারা কই বেদাতের কোনো প্রকার বেদ নাই, কুল্লু বেদাতিন দলালা, আর বুঝাইতে চান যে আমি খুব বালা বুঝিয়া, আপনারা বুঝেন যেন এই কুচ্ছু বুঝরা না। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝাইছো তাই নিকান বুঝরা না, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বুঝাইছো ইকান তাই বুঝরা না, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব না পড়লে মুফাসসির হওয়া যায় না, তাই নিকান বুঝরা না। যে তাই যদি বুঝাইন যে আমি বহুত বড় আলিম, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির রায় হাদিসে পাক দিয়া তাই বেদাতে হাসানা সাইয়্যা আলগায়া গেছেন, ইকান যদি তাই বুঝেন না, তে বুঝদারর বান করিয়া তাই আসন বটে বেদাতে সাইয়্যা হইল ও বেদাত যেটার আসল, যেটার মিসাল, যেটার মুখালাফত কিতাব বলে
দিনের মাঝে নাই। তাইলে রাসূলুল্লাহ তার জন্মদিনের রোজা রাখিয়া রাসূলুল্লাহর জন্মদিন পালন করার আসল এবং মিসাল তৈয়া গেছে। কথা বুঝছেন না? এখন কৈফিয়ত বদলিছে, বলে কৈফিয়ত তো কলতারও বদলিছে। আজকে তো ওয়াজ মাহফিল খাইল, আমি মাগরিব পরে আমার একটু অবসর আছিল, আমি দেখছি বিয়ানি বাজার যে রেলি হয়েছে মানুষরা জানাইবার লাগে, এটা তো একটা নয়া কৈফিয়ত। আজকে যে স্টেজ বানিয়ে যেটা সাজাইয়া করার, এটাও নয়া কৈফিয়ত। কোরআন শরীফের হরকত দেওয়া, এটা নয়া কৈফিয়ত। কোরআন শরীফের এখানো করা, এটা নয়া কৈফিয়ত। সরফ লেখা নয়া কৈফিয়ত, নহ লেখা নয়া কৈফিয়ত, বালাগত মন্ত্রিক লেখা নয়া কৈফিয়ত, নুরুল আনোয়ার লেখা নয়া কৈফিয়ত, সরাই ওকায়া লেখা নয়া কৈফিয়ত, উসুলে ফিকহ লেখা নয়া কৈফিয়ত, তাফসীরের কিতাব লেখা নয়া কৈফিয়ত। সব কিছু বেদাত, তবে বেদাতে হাসানা। কারণ এগুলা না হইলে ইসলাম বোঝা সম্ভব নাই। সুতরাং ইসলামের কোনো ক্ষতি হয় না। কোন দলিলে যে মাহফিলের, যে মজলিসের, যে বালাখামর বিরোধিতা পাওয়া যায় না, মুতাদিদ কোন দলিল পাওয়া যায় না, এটারে বেদাতে সাইয়া হওয়া যায় না। বেদাতে সাইয়া এটারে কইলে আউয়াল দুম সুম চারমর মাদ্রাসা, দারুল হাদিসের মাদ্রাসা, এটা একটাও ঠিক তো নাই। আর ওটারে হাসানা রাখি লাইলে সব জায়গা থাকবো। মিলাদ শরীফ পড়েন যারা, খালি পকেট বাড়ি করেন না, এরার তাল্লুক সাইয়্যিদুনা নবিয়ুনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তার রূহের তাল্লুক থাকে। বুখারী শরীফ তনে আইম্মায়ে হাদিস হলে মিলাদ শরীফের দলিল দর্শাইছেন। ফোকা সুবহানাল্লাহ। কোন কিতাব তনে মাতন না, কোন কিতাব তনে? বুখারী শরীফ তনে। নাই নাই, বিস্তারিত হওয়ার সময় আমার নাই, আমি এশার নামাজ পড়ার কথা কে বাদেশ্বর। বুখারী শরীফ তনে আছে যখন, আর রাসূলুল্লাহর হাদিস, ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারে আপনি কেনে রোজা ফরমান ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমান হলো সাই মাত, আমি কেনে রোজা রাখি বুঝো না নি, ইয়াউমুন উলিদতু ফিহি, এদিন আমার জন্ম হইছে লাগে আমি শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ জন্মর খানির নাম কিতা? আকিকা। বিয়ার খানির নাম কিতা? ওলিমা। বিয়ার খানির নাম, জন্মর খানির নাম। রাসূলুল্লাহর জন্মর পরে তার দাদা সাহেব আকিকা করছেন। আর রাসূলুল্লাহ পাক সময় নবুয়ত জাহির হওয়ার পরে তাই নিজে আরবার আকিকা করছে। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি, তাই নিজে করছেন কিতা লাগি, বলে তোমরা খালি রোজা রাখবাই আর খাওয়াইতে না মানুষরে, তোমরা আমি রোজা রাখতে দেখাইলাম, গরিব ধনী সবে তোমরা রোজা রাখতে পারবাই, আর ধনী যারা আমার মহব্বতে গরু জব করিয়া মানুষরে খাওয়াইতে পারে। কারণ আমার মিলাদরে আমি আমার আকিকা দিয়া পালন করলাম। কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বুঝছেন, যেটা ইমাম হায়সামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বুঝছেন, যেটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বুঝছেন, যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝছেন, কোথাও আমরা বুঝছি। কথা বুঝছেন না? সুতরাং কুল্লু বিদাতিন দলালা, এটা আমরা বালা করে বুঝি। যেটার আসল, যেটার মিসাল, যেটার বিরুদ্ধে এমন দলিল আছে যে দলিল দ্বারা এটারে হারাম ধরানো যায়, এই ধরনের কোনো বিষয় মিলাদ শরীফও নাই। মিলাদ শরীফও আছে কোরআন শরীফ তিলাওয়াত, মিলাদ শরীফও আছে দুরুদ শরীফ, মিলাদ শরীফও আছে নাতিয়া, মিলাদ শরীফও আছে রাসূলুল্লাহর তাওয়াল্লুদ, মিলাদ শরীফও আছে দাঁড়াইয়া সালাম, মিলাদ শরীফও আছে দাঁড়াইয়া নাত, মিলাদ শরীফও আছে দোয়া, আর মিলাদ শরীফ বাদে যারা একটু সলইন হইলা কি জুলাফিও আছে। আছে না নাই? জুলাফি মিঠা না টেঙ্গা? রাসূলুল্লাহ মিঠা পছন্দ করতেন না করতেন না? তাহলে রাসূলুল্লাহ মিঠা পছন্দ করেন, আর আমরা দেখো জিলাপি কইলে চলেন না, সুন্নি কইলে চলেন না। যেন সুন্নি ছাড়া কোন মুসলমান বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাওয়ার জন্য সুন্নি মুসলমান হতেই হবে, কারণ এই কাফেলার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুতরাং কোরআন শরীফ তিলাওয়াত বালা খাম না বাদ খাম? আফদালুল ইবাদাত। দুরূদ শরীফ পড়া বালা খাম না বাদ খাম? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা, তাওয়াল্লুদ শরীফ পড়া বালা না বাদ খাম?
রাসূলুল্লাহ জিকান মান আনা সাহাবায়ে কেরাম ক্বালু আনতা রাসূলুল্লাহ হুজুর বলেন ক্বালা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব না আজ আমি জানতাম সেই না আমি রাসূল না নবী আজ আমি জানতাম চাইছি আমি কোন বংশের সন্তান আমার বাবা আব্দুল্লাহ আমার দাদা আব্দুল মুত্তালিব সুতরাং রাসূলুল্লাহর বংশের নাম ধরলে তার বংশের পূর্বপুরুষের নাম ধরলে রাসূলুল্লাহ ফখর করিয়া কইছেন তাইলে এটা বালা না বাদ সালাম দেওয়া তাজিম করিয়া সালাম দেওয়া আপনারা আমরা বাংলা ভাষাভাষী মানুষ গতিকে বুঝি না আখাযাখাল মাহাদ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালাআলাউ সানা এখন আশিকের রাসূল যখন শুনলেন যে আমার নবীর জন্ম হইছে আর নবীর জিসমে আতরতনে নূর বাড়িয়া জলমল করে এই খুশিতে তারা দাঁড়াই যান ফিকার কিতাবের মধ্যে কিয়ামে মুসররত একটা আছে ও পয়েন্টে ফুরিনতে দাখিল এসএসসি পরীক্ষা দিছেন এইচএসসি পরীক্ষা দিছেন আলিম পরীক্ষা দিছেন রেজাল্ট বারণের বাদে ফুয়া যদি সিলেট বোর্ডের মাঝে ফার্স্ট হয় আর বাপ যদি হুতমা থাকেন হুতমা কমল টান দিন ফালমারি উঠিব মাতন না খানে ফালমারি উঠবা না কমল গাত দিয়া ঘুমাই যাবা উঠিয়া কিতা কইবা আরে বিবি শুনছ নি খবর আমার ফুয়ানো ফার্স্ট হয়ে গেছে আমার রাসূলুল্লাহর জন্ম হইল আর আমার দিলের মাঝে একটা চেতনা আইল না চেতনা আইছে আমার মুর্শিদ কিন্তু মুরিদর আর না মুরিদর জানে কর খাতা টান দি ঘুমাই যেতে আর মুর্শিদর আইছে তাই যেন মিলাদ হয় আমি অনুসরণ করি আমার মসলক আমার মত আমার আদর্শ হইল যেখানো মিলাদ ওখানো আমি যাই আর যখন কিয়াম হয় আর ইয়া নবী সালামু আলাইকা হয় আমার উপর মজা ভাই দিলেও মজা লাগে সুতরাং মুর্শিদর লগে যদি তাল্লুক থাকতে হয় মুর্শিদর খাজর লগে ফাসনি লগে তাল্লুক থাকা লাগবে আকো হাজরিনে কেরাম সালাতু সালাম দেওয়া বালাখন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাত দিলে 10 সওয়াব 10 গুনাহ maaf হয় 10 দরজা বলে নয় আর সালাম দিলে সওয়াব নাই রে সালাম দিলে নবীর পক্ষ থেকে জবাব মিলে আশিকের রাসূলের কাছে সওয়াব তো না জবাবের দাম বেশি তাহলে কোনো কথা এরপরে দোয়া আল্লাহ এখন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমরা রবে কইয়া রে দোয়া করো তো আমি জবাব দিম বহুত কথা বাফে কই কিন্তু একটা কথা কইতে মানে রে শুনো রে বাবা তোমার বাফে কইয়ার কাম করিও ফুয়া কই আব্বা তো ইলা কোনদিন কইছেন না ইকান করাও লাগবো আমার আল্লাহ এখন ওয়াকালা রাব্বুকুম তোমরা রবে কইতরা উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার ডাকো আমারে ডাকো আমি তোমরা ডাকো লগে লগে জবাব দিম লগে লগে কইলাম কেন কইতা পারেন আস্তাজিব লাকুম আরো আগবইয়া কইমু আস্তাজিব লাকুম এটা হইল গিয়া ইস্তেজাব বাবে ইস্তেফাল ইস্তেফালের খাসিয়ত যখন আয় তখন কি কই বলে আমি বাড় চাই আর তোমরা কোন সময় ডাক দিতে আর আমি জবাব এর মধ্যে সিন্নি ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা এতে বালা কাম হইতে পারে না মানুষের খাওয়ানির লেখা বেশি মানুষের খাসলো তারা মানুষের বিনামূল্যে বদলা পাওয়া ছাড়া আল্লাহরে খুশি করবা লাগে খাওয়া এখন আঙ্গুর আপেল মালটা খেজুর খোলা জাম আম সকলটা দিয়া আর কাস্টার্ড পাউডার দিয়া বেঠিয়ে ফ্রিজও রাখিয়া আপনারে ফালুদা খাওয়াইছে খাইয়া কই বহুত খাইছি কিন্তু সকলটা মিলাইয়া আইজ জেলা মজায় খাইছি ইলা কোনোদিন খাইছি না সকলটা মিলাইয়া ফালুদা হইয়া খুব বাদ হইছে না খুব ভালো হইছে আমো বালা জামো বালা হলতা বালা সকল বালা এখন হইলে খুব বালা মাতন না সকল বালা এখন হইলে কিতা হয় তিলাওয়াতও আছে দুরুদও আছে সালামও আছে তাওয়ালুদও আছে নাতও আছে উবানিও আছে দোয়াও আছে ই মহফিল কেমন বালা বলে খুব বালা কিন্তু ফালুদা সবল লাগে উপকারী না যার পেট খারাপ তার লগে লগে ব্যস্ত হইব মাতন না হইব না আর মিলাদ সবল লাগি বালা নাই যারা দিলে হুব্বে রসুল আছে এর লাগি বাতি চলিব আর হুব্বে রসুল নাই ও ইনো ক্ষতি কোরআন শরীফের যত আয়াত আছে বা সূরা আছে এটার মধ্যে কুল আল্লাহ যত আয়াত আর সূরা আছে ইতো হইল আল্লাহর বিশেষ আইন আর আরেক আইন কই যে জায়গাত ফজল আর রহম এক জায়গাত আইব যেমন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি কোরআন শরীফের যত আয়াতের মধ্যে ফজল আর রহম এক জায়গাত আইব এই ফজল এবং রহমতের দুইটা দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য এখন অন্যান্য হুকুমের আয়াত বিধানের আয়াত এটা বিধান শরীয়ত কোনো সন্দেহ নাই কিন্তু কুল আলা আয়াত
এবং সূরা এটা খালি বিধান নাই, এটা বিশেষ বিধান। মাতকা কুলালা এটা কিতা জুরে এখন কিজাত বিধান, ও বিশেষ বিধান হইল যদি তুমি তাই আমার রহমত আর নিয়ামত মানে মুহাম্মদ রাসূলুল্লাহরে তুমি কেন পাও, ফালিয়াফরাহু, তোমার তো লাগি ওয়াজিব, তোমার তো লাগি ফরজ হইল তুমি কেন খুশি হও, তোমার তো লাগি ফালিয়াফরাহু। উলামায়ে কেরাম কেন আসেন সরবর কিতাব কুল্লকা লিয়াফরাহু লিয়াফআলু লিয়াদরিবু লিয়ানসুরু লিতাফআলু, যত ইলা আইছে মানে করাও লাগবো, উচিত হইল করিলাই তাই। আল্লাহর নবীর লাগাল যে উম্মতে পাইছে না, নবীর জন্মর দিন পাইছে, হে নবীর জন্মর দিন পাইয়া খুশি করত বলে তুমি দেন তো জন্মর দিন খালি করো না, প্রত্যেক দিনও করো। ই নবী একদিনও লাগি নবী না, ই নবী দুনিয়াতে না গেলে কি নবীর নবুয়ত গেছে না, নবী আসন না রইছ সারাই মাতলা না, আসন না রইছ খানো আসন মদিনা তৈবাত, মাতকা খানো আসন মদিনা তৈবাত। এর লাগি আল্লাহ নবী ফরমান তোমরা ইমানদার যারা তোমরার মুখ মদিনা মদিনা বলি কান্দে মন পাপিয়া, মদিনা নামের তসবিহ পিরি গলে লইয়া তোমরার মুখ মদিনা শুভা ভাইব, সুবহানাল্লাহ। একগুলো মানুষ আজকাল আলকি গেছেন, এরা কইন আল্লাহ বৈতুল্লাহ বৈতুল্লাহ, আমরা কই বৈতুল্লাহ এবং রাসূলুল্লাহ, মাতুন না আল্লাহ আমরা রে বৈতুল্লাহর লোক দরবার কথা কইছেন না রাসূলুল্লাহর লোক দরবার কথা কইছেন। একটা আয়াত আসেনি আতিউল কাবা, আসেনি আতিউল বাইতুল্লাহ নাই, যত আয়াত আছে আতিউল্লাহ ওয়া আতিউর, আল্লাহর নবী জোহরের নামাজ মসজিদে জুল কিবলা তাইনো আল্লাহ হুকুম দেন আমার বন্ধু আপনি একটু বাইতুল মুকদ্দাস মুকা ফিরৌকা, দেখিলাই আপনার লগর যারা এরা বাইতুল্লাহর লোক ধরছে না আপনার লোক ধরছে। আল্লাহু আকবার কইতা না বজ্র কণ্ঠে কই আল্লাহু আকবার। কতদিন বাদে 18 মাস বাদে কই আমার হবি আপনি বেজার হইন না, আপনি বেজার হইন না যেন আপনারে নমাজও আমি ওবায়তনে হবাই ফিরাইছি, বিলকুল আপনারে পরীক্ষা করবার লাগি নাই। আপনার লোক যেটা দর্শন এটা বৈতুল্লাহর লোক দর্শন না আপনার লোক দর্শন, ওখানটা বুঝবার না। এরা কামিয়াব হয়ে গেছে, আপনি যখন বাইতুল মুকদ্দাস মুকা ফিরছেন তারা কাবা তৈয়া আপনার ঘর ধরে নিয়েছেন, আর আমি এরুটা টেস্ট করছি এরা আপনার লোক ধরে না বাইতুল্লাহর লোক ধরে, সুবহানাল্লাহ কইতা না। এর লাগি আমরা বাইতুল্লাহর লগে আসি কিবলা মানি, কিন্তু কিবলার কিবলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি মুমিনের নামাজের কিবলা বাইতুল্লাহ, মুমিনের ঈমানের কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা আল্লাহর নবীর লোক দর্শি, এর অর্থ খালি মিলাদ শরীফ পড়লে লোক ধরা শেষ হয়েছে মাতকা। নবী যতটা করছেন ততটা হইছেন, আর আমরা লাগি করণীয় হলতাল লোক ধরা যা মিলাদুল নবী যদি হয় তাহলে ইমান কামিল, মাতকা ইমান। তো আল্লাহ আমরা যে সুযোগ দিচ্ছেন তারা হাবিবর জন্মর অনুষ্ঠান হাজির হওয়ার, এর লাগে আবারও মহব্বতে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল। আয় আল্লাহ তোমার হাবিবর আশিক হল বাড়িঘর ছাড়িয়া গরমর দিনও ফেল নাই ফাঁকা নাই বইতা শুনি আল্লাহ এই তসব্বুর এই নজরানা তোমার হাবিবর দরবারে পৌঁছাই রসুলে আপনার হাবিবর রহমতুন নজর রহমতুল আলমিনের রহমতুন নজর আমরা দিকে ঘুরাই নাই। আয় আল্লাহ আমরা রে আমরা মা বাপ আমরা উস্তাদ মাফ করি দেব। তোমার যে বন্দার ওসিলায় আমরা এই চেতনা পাইছি পীর মুর্শিদ হজরত সাহেব ফুলা ফুলতলি আল্লাহ তার দরজারে বুলন্দ করে দেব, মুহাদ্দিস হুজুরের দরজা বুলন্দ করে দেব, तमाम আউলিয়া কেরামের দরজা বুলন্দ করে দেব। আল্লাহ আমরা এরা লোক দরবার তৌফিক দিছো আল্লাহ, দুনিয়া আখিরাতে হাসরে মিজানের সিরাতে এরা লক্ষণ আমরা তুমি কবুল হয়ে যাবে আল্লাহ। মৌতের সময় তোমার হাবিবর দিদার নসিব হইল, খাতেমা বিল খয়র নসিব হইল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন। আসসালামু আলাইকুম।